কত বেলা হলো, এবার তো ঘুম থেকে ওঠো। উফ, সেই কোন সকালে সূর্য উঠেছে, দালান থেকে শুরু করে সবখানে গোবর জল লেপা হয়ে গেল, আর ওনার ঘুম আর ঘুম। হ্যাঁ, সে কি আর আমি জানি না? তোমার এই গোবর জলের গন্ধে আমার কাঁচা ঘুমটা দফা রফা হয়ে গেল একেবারে। ওই দেখো, কাঁচা ঘুম মানে সারা রাত নাক ডাকিয়ে ঘুমোলে, আর এখন বলছো কাঁচা ঘুম? বলি যত বুড়ো হচ্ছ তত কি তোমার ঘুম বাড়ছে নাকি? আসলে দিন দিন তুমি কুঁড়ে হয়ে যাচ্ছ। গিন্নি, বলি একটু শান্তি দেবে কি? সকাল সকাল মাথা খারাপ করে দিচ্ছে একেবারে। আহারে, তোমার এত ঘুম দেখে আমারই মাথা খারাপ হয়ে যাচ্ছে। দুধ কর না, অনেক বেলা হয়ে গেল, এক্ষুনি বেরোতে হবে। রাজসভায় আর জরুরি আলোচনা আছে। মহারাজের কোন জরুরি আলোচনাতে তোমাকে লাগে বুঝি না বাপু। তুমি তো যাও মস্করা করতে। থামো গিন্নি, থামো। কিরে, দুটো মাটির ভাঁড় নিয়ে এলি যে, এগুলো কি হবে? দাদু, আমাদের একটু সাহায্য করতে হবে। সে তো বুঝলাম, কিন্তু কি ব্যাপার সেটা তো বুঝতে পারছি না। বাইরে পুটিও দুটো ভাঁড় নিয়ে দাঁড়িয়ে আছে। আহা, আমি গোপাল ভাঁড় থাকতে আবার ভাঁড়ের কি দরকার? আছে দাদু, এই প্রচন্ড গরমে দেখছো না কোনো পাখি দেখা যাচ্ছে না। তা বটে, গরম এবার খুব ভালো রকমই পড়েছে। তবে মনে হচ্ছে দিন কয়েক বাদে বৃষ্টিও হবে, বুঝলি? কিন্তু যতক্ষণ পর্যন্ত বৃষ্টি না হচ্ছে ততক্ষণ পাখিরা জল পাবে কোথা থেকে? এই গরমে পাখিরা তেষ্টাই বা মেটাবে কি করে বলো তো? হ্যাঁ, এটা তো খুব ভালো ভেবেছিস গুলটে। তা এখন কি চাস বলতো? এই ভাঁড়ে জল ভরে ওই চালার ওপর রাখতে হবে। তাই তোমাকে যে একটু সাহায্য করতে হবে। হ্যাঁ, সত্যি তো, সত্যি 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 পাখিদের কথা তো মানুষদের ভাবা উচিত। যদিও আমার রাজসভায় পৌঁছতে দেরি হবে, কিন্তু তাও তোদের এই সুন্দর কাজে আমি তোদের সাথে থাকবো। চল। দাঁড়া দাঁড়া দাঁড়া, মই লাগবে, মই। যাক, এখনো দম ফুরায়নি, তাহলে দু হাতে মই তুলে ঠিক দাঁড় করিয়ে দিলাম। আমি জানতাম দাদু ঠিক পারবে। নে গুলটে, আমি আর পুঁটি মই ধরছি, তুই আস্তে আস্তে চালের উপর উঠে যা। বাহ 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 বাহ, ওই দেখ, ওই দেখ পুঁটি, পাখি জল খাচ্ছে। না, এবার রাজসভায় যেতে হয়। সভা যে শুরু হয়ে গেল। আজ আমাদের সভাতে প্রজাদের খাজনা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হবে। সবাই এসে গেছে আশা করি। মহারাজ, আপনার ডাকে খাজানচি এসে গেছে। আমাদের রাজকোষের অবস্থা এবছর বেশ ভালোই বলতে হবে। বাহ বাহ বাহ, বেশ বেশ। তবে হ্যাঁ মহারাজ, ঠিক ধরেছেন। আমি বুঝতে পেরেছি আপনি গোপালকে খুঁজছেন, কিন্তু মহারাজ, গোপাল যথারীতি রাজসভায় এসে পৌঁছতে পারেনি। কিন্তু মহারাজ, গোপাল নিশ্চয়ই বাড়িতে নাক ডাকিয়ে ঘুমোচ্ছে। কিন্তু গোপালকে ছাড়া এই আলোচনা যে অর্থহীন। মহারাজ, খাজনা বিষয়ে আলোচনা গোপাল থেকেই বা কি করবে? এটা তো ওর কাজ নয়। মানে আমি বলতে চাইছি, খাজাঞ্চি যখন উপস্থিত আছেন। তুমি বুঝলেও বুঝতে চাইবে না মন্ত্রী। গোপালকে ছাড়া আমি কোনো আলোচনা করব না। তাহলে তো মহারাজ, সবার কাজ বন্ধ রেখে গোপালের জন্য অপেক্ষা করতে হয়। মহারাজ, আমার একটা কথা বলবার ছিল। বেশ বেশ, নির্ভয়ে বলো। মহারাজ, আমি এমন কিছু আবিষ্কার করতে চলেছি যাতে যাতে মহারাজের আর কোনো খাজনা নেওয়ার প্রয়োজন হবে না। হ্যাঁ।
সেটা আবার কিরকম? ধরুন ধরুন যদি এমন কিছু আবিষ্কার করতে পারি যাতে রাজকোষ কোনোদিনও খালি হবে না, হ্যাঁ হ্যাঁ তাহলে তো আর ওই খাজনা নেওয়ার কোনো প্রয়োজন হবে না। হ্যাঁ সে তো খুব ভালো কথা। শিগগির আপনি আবিষ্কারটা করে ফেলুন। মন্ত্রী চুপ কর। শোনো হে বিজ্ঞানী, রাজকোষের উন্নতির জন্য বিশেষ ভাবার দরকার নেই, কারণ রাজকোষে যা আছে তা সব প্রজাদের কল্যাণের জন্য। তাই এমন কিছু আবিষ্কার করো যাতে প্রজাদের উন্নতি হয়। ঠিক বলেছেন মহারাজ। আরে এই তো গোপাল। বড্ড দেরি হয়ে গেল, তাই এক দৌড়ে চলে এলাম। বেশ ভালো, ঘুম থেকে উঠে দৌড়ানো খুব ভালো। এই শুরু হলো। মহারাজ, অন্য একটি কারণে আমার দেরি হয়েছে, তবে পিপাসায় ছাতি ফাটছে, কথা বলতে পারছি না। এই গোপালকে জল দাও। বলো বলো গোপাল, এবার বলো। এই প্রচন্ড গরমে দেখছো না কোনো পাখি দেখা যাচ্ছে না। তা বটে, গরম এবার খুব ভালো রকমই পড়েছে। এই গরমে পাখিরা তেষ্টাই বা মেটাবে কি করে বলো তো? হ্যাঁ, এটা তো খুব ভালো ভেবেছিস গুলটে। তা এখন কি চাস বলতো? এই ভাঁড়ে জল ভরে ওই চালার ওপর রাখতে হবে, তাই তোমাকে যে একটু সাহায্য করতে হবে। হ্যাঁ, সত্যি তো, সত্যি 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 পাখিদের কথা তো মানুষদের ভাবা উচিত। যদিও আমার রাজসভায় পৌঁছতে দেরি হবে, কিন্তু তাও তোদের এই সুন্দর কাজে আমি তোদের সাথে থাকবো। চল। চমৎকার গোপাল, চমৎকার। তোমার নাতি নাতনিদের পাখিদের জন্য যে ভালোবাসা তা আমাকে মুগ্ধ করলো। সত্যি তো এই গরমে পাখিদের জল খাওয়ার খুব কষ্ট। সব আমিও আর কি তোদের সাথে মই নিয়ে লেগে পড়লাম। বেশ বেশ করছো, বেশ করছো। কিন্তু মহারাজ, আজকের সবার গুরুত্বপূর্ণ আলোচনা এবার শুরু করা গেলে বড় ভালো হতো। মানে বলতে চাইছি, বেলা যে অনেক হলো। আজ অনেক বেলা হয়ে গেছে, আজ সভা মুলতুবি হলো, আলোচনা বরং কাল হবে। যথাজ্ঞা মহারাজ। মন্ত্রীমশাই, আপনি হচ্ছেন আমাদের সব, তালিবস্য নয়, দন্তিস্য। তবে আমি যা বলবো সব তোরা শুনবি তো? আপনার আপনার সব কথাই তো শুনি মন্ত্রী মশাই। মানে ওই আপনি যা করতে বলেন কিছুই তো আর বাকি রাখি না। জানিস, এবারে ফলন খুব ভালো হয়েছে, খাজনাও একেবারে উপচে পড়বে। মানে বলছিলাম কি, ওই খাজনার কিছুটা, মানে এই সামান্য কিছু যদি আমাদের কপালে জোটে, তাহলে বাকি জীবন আর কিছুই করতে হবে না। বসে খেয়েই কাটিয়ে দেওয়া যাবে। তবে আর তোদের সাথে দেখা করলাম কেন? কিছুটা নয়, পুরোটাই তোরা পাবি যদি তোরা আমার কথা শুনে চলিস। নিশ্চয় নিশ্চয় নিশ্চয়। আপনি যা বলবেন তাই করব। তবে শোন, না, আজ আর রাজবাড়ি পৌঁছতে দেরি হবে না। সকাল সকাল বেরিয়ে পড়েছি, আজ আমায় ঠেকায় কে? কি ওরা কি এত বলতে বলতে সকালবেলায় রাজবাড়ির দিকে যাচ্ছে? আমার চাষি ভাইদের মনে হচ্ছে বড়ই তাড়াহুড়ো। ওরা কি বলছে? ওই তো রাজবাড়ি দেখা যাচ্ছে। শোনো, সবাই পা চালাও, আরো জোরে, আরো জোরে। তোমাদের সব মনে আছে তো? বটা বটা যেমন ভাবে তোমাদের বলতে বলেছে, যা যা বলতে বলেছে সব কিন্তু মহারাজকে বলবে। হ্যাঁ, সব বলবো, সবাই বলবো। হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই, আমরা সকলে মিলে বলবো। বটা ঘটা যা বলতে বলেছে। বটা ঘটা? ওরা আবার চাষিদের কি বলতে বলেছে? না, আমার তো খুব সুবিধার ব্যাপার মনে হচ্ছে না। যাই দেখি রাজবাড়ি গিয়ে কি বলতে বলেছে বটা আর ঘটা। ফলন একেবারে ভালো হয়নি বলছো?
না মহারাজ, না, খুব খারাপ অবস্থা আমাদের, একদম ফলন হয়নি। যেটুকু ফলন হয়েছে মহারাজ, তাতে নিজের পেটটুকু ভরে না, বিক্রি কি করবো বলুন? সে কি এত খারাপ অবস্থা? মন্ত্রী, তুমি আমাকে আগে জানাওনি কেন? আগে মহারাজ, ভুল হয়ে গেছে। আমি ভাবছিলাম চাষি ভাইদের দুর্গতির কথা আপনি নিজের কানেই শুনে নিন। না মানে, ঠিক আছে, ঠিক আছে, তোমরা যাও, আরো বেশি করে ফসল ফলানোর চেষ্টা করো, আর সমস্ত চাষিদের বলে দাও যে মহারাজ এইবারের খাজনা মকুব করে দিয়েছেন। মহারাজ, মহারাজ, আপনি ভগবান, আপনি ভগবান, আপনি আপনি সত্যি আমাদের অবস্থা বুঝতে পেরেছেন মহারাজ। ঠিক আছে, ঠিক আছে, তোমরা এখন যাও। মহারাজের জয়। জয় মহারাজের জয়। ওই বটা ঘটার মতলব তো আমার একটুও ভালো লাগছে না। মনে হচ্ছে মন্ত্রী এসব চালাকি শুরু করেছে। আমাকে নজর রাখতে হবে। মহারাজ, আমি নিজে একবার দেখতে চাই এবছর ফসলের কি অবস্থা। মন্ত্রী, তুমি এটা দায়িত্ব নাও, দেখে এসে আমাকে জানাও প্রজাদের কি অবস্থা। ও, এবার সবকিছু জলের মতো পরিষ্কার। বটা ঘটা আর মন্ত্রী মিলে কিছু একটা ধান্দা করছে। যদিও অনেক বেলা হলো, তবু এখন ঘরে যাওয়া চলবে না। আমাকে আগে খেতে গিয়ে চাষি ভাইদের সাথে দেখা করে কথা বলতে হবে। এই সুরেশ, নিখিল, হ্যাঁ হ্যাঁ, এদিকে এদিকে এদিকে, তোরা একবার এদিকে আয় তো। আসছি। এই নিখিল, চলো চলো চলো। কি কি হয়েছে গো গোপাল দাদা? হ্যাঁ, কি হয়েছে? এমন ভাবে ডাকলে? কোনো বিপদ হলো নাকি গো গোপাল দাদা? না রে না, কোনো বিপদ হয়নি। আমি এই ধরে নে তোদের একটু দেখতে এলাম। তারপর মহারাজও জানতে চাইছেন এবছর ফলন কিরকম হয়েছে। ও ও তাই? হ্যাঁ গোপাল দাদা, হ্যাঁ, আমরা আমরা খুব সানন্দে আছি, খুব সানন্দে আছি। সে তো খুব ভালো কথা। হ্যাঁ, আনন্দে থাকলে শরীর স্বাস্থ্য সব ভালো থাকে। মহারাজকে বলবেন কোনো চিন্তা না করতে, এবছর খুব ভালো ফলন হয়েছে। হ্যাঁ, ওই 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 প্রতি বছর যেরকম হয়, মহারাজের আশীর্বাদে এই বছর প্রায় ওই 2 গুণ ফসল ফলেছে। হ্যাঁ, 2 গুণ। বাহ বাহ বাহ, অতি উত্তম, খুব ভালো লাগছে শুনে, বুঝলি। মহারাজ, আমি অনেক চাষির ঘরে ঘরে গিয়ে খোঁজ নিয়েছি, দেখেছি তাদের কি অবস্থা। ফলন হয়নি, অনাহারে সবাই মরতে চলেছে। কিন্তু ফলনের অবস্থা এত খারাপ হলো কেন? জল মহারাজ, জল, জলের যোগানের আকাল পড়ে গেছে। বৃষ্টি হয়নি, তাই এই অবস্থা। বেশ, আমি তো খাজনা মকুব করেই দিয়েছি, আর প্রজাদেরও ঘোষণা করে জানিয়ে দাও তারা যেন শুধু শুধু জল নষ্ট না করে। হ্যাঁ মহারাজ, তবে আরো একটা অনুরোধ ছিল। বলো শুনি। প্রজাদের সাথে সাথে আমরা এই রাজসভাতে যদি জলের ব্যবহার না করি, তাহলে প্রজাদের কাছে আপনি আরো প্রিয় হয়ে উঠবেন। মানে আমার এটাই মনে হয় মহারাজ। বাহ বাহ বাহ, ও ভালো বলেছ তো মন্ত্রী। সাধু সাধু সাধু। আমরাও তাহলে রাজসভা চলাকালীন কোন রকম জলের ব্যবহার করব না, তেষ্টা পেলেও কষ্ট করে সহ্য করব। বুঝেছি, এবারে রাজসভাতে আসার আগে পেট ভরে জল খেয়ে আসতে হবে। সবাই শোনো, এবছর দ্বিগুণ ফলন হয়েছে আমরা জানি, তাই মহারাজ এবার দ্বিগুণ খাজনা নেবে বলে জানিয়েছেন। তাই এই ঘোষণা, তোমরা কাল দ্বিগুণ খাজনা এই বটা আর ঘটার বাড়িতে জমা করবে। এটাই নির্দেশ, এটাই তোমাদের পালন করতে হবে। মনে থাকে যেন, কালকের মধ্যেই। সব আমার বাড়িতে এনে দিতে হবে, বুঝেছো তোমরা? আর নির্দেশ পালন না করলে ভয়ঙ্কর শাস্তি হবে। হ্যাঁ, যা তোমরা ওই ভাবতেও পারছো না। মনে থাকবে। সে কি, এরকম কোনো নির্দেশ তো মহারাজ দেননি। তিনি তো শুনেছেন ফসল ভালো হয়নি, তাই খাজনা মকুব করেছেন। গোপাল দাদা, এ কি বিচার হলো বলো দেখি? হ্যাঁ, একটু সুখের মুখ দেখেছিলাম, তাই বলে
তাই বলে দ্বিগুণ খাজনা? হ্যাঁ কে ওই বটার ঘটা? হ্যাঁ কে? আমরা ওদের বাড়িতে কেন খাজনা দিতে যাব? হ্যাঁ কেন খাজনা দিতে যাব সেটাও তো বুঝলাম না। আগে তো কখনো এই এমন নির্দেশ শুনিনি। হ্যাঁ তাই গোপাল দাদা তোমার কাছে এলাম, তুমি কিছু একটা বিহিত করতে পারবে গোপাল দাদা? ভালো করেছো তোমরা আমাকে জানিয়েছো। আমি মহারাজকে সব জানাচ্ছি। তার আগে একবার ওই বটার ঘটার কাছ থেকে আমাকে জানতে হবে যে মন্ত্রীর সাথে কি চুক্তিতে রফা হয়েছে। হ্যাঁ, আমরা তো খাজনা দিতে পারবো না গো, এত খাজনা দিতে পারবো না। আরে তোমাদের কোনো চিন্তা নেই, তোমাদের সব সমস্যার সমাধান আমি করে দেব। এখন নিশ্চিন্তে বাড়ি যাও। এই যে বটা ঘটা, তোদের সব দুষ্কর্ম আমি জেনে গেছি, প্রজাদের মুখ থেকে সব আমি শুনেছি। এবার বলতো তোদের নিয়ে কি করা যায়? আমাদের সাথে মন্ত্রী মশাই আছেন। হ্যাঁ কথা কি, আমি যদি এখন মহারাজকে গিয়ে সব কথা বলি তাহলে মন্ত্রী নিজে তো মিথ্যে কথা বলে পার পেয়ে যাবে, কিন্তু তোদের কি অবস্থা হবে সেটা বুঝেছিস? হ্যাঁ তোদের সারা জীবন গারদের পিছনে কাটাতে হবে। ওরে বাবা রে, ওই কারোতে আমরা থাকতে পারবো না। দাঁড়া, তোদের এমন অবস্থা করব যে আর কোনোদিন ওই গারদ থেকে বেরোতে পারবি না। ওরে বাবা রে, আমাদের রক্ষা করো। এই মন্ত্রীর কথা শুনে আমাদের খুব ভুল হয়ে গেছে গোপাল দাদা। কথা দিচ্ছি আর করবো না এরকম। কথা দিচ্ছিস তো? আমরা আর করবো না। মন্ত্রী মশাইয়ের কথা শুনে এখন আমরা কারোতে যাওয়ার পথে। দরকার নেই আমাদের খাজনা। বেশ, ছাড় 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 ছাড়। হ্যাঁ, আর কাঁদতে হবে না, তবে আমি যা বলবো সেটা মেনে চলতে হবে, বুঝলি? আগে আগে খুব বুঝেছি, খুব। কি গোপাল, তোমাকে আজ একটু চিন্তিত দেখছি। গোপালের মনে হয় জল তেষ্টা পেয়েছে। এটা ঠিক বলেছেন মন্ত্রী মশাই, সত্যি আমার জল তেষ্টা পেয়েছে। কেমন করে মিটবে তেষ্টা? জলের দেখা নাই, সবার কথা ভেবে একটু সহ্য করো ভাই। বেশ বেশ, গোপাল না হয় একটু সহ্য করো। সে ঠিক আছে মহারাজ, কিন্তু আমার একটি প্রস্তাব ছিল। তা শুনি কি প্রস্তাব? কয়েকদিন হলো আমরা জলের অপচয় বন্ধ করেছি। এখন আপনি নিজে যদি একটু সরেজমিনে প্রজাদের কতটা উন্নতি হলো সেটা দেখে আসেন, তবে খুব ভালো হয় মহারাজ। সে আবার কি কথা? আমরা থাকতে মহারাজকে কেন কষ্ট করে যেতে হবে? মন্ত্রী, আর প্রস্তাব কিন্তু খুব, আমি নিজেই তাহলে দেখতে যাব। কিন্তু মহারাজ, আমি বলছি এর কোনো প্রয়োজন নেই। সেটা আমাকেই বুঝতে দাও না মন্ত্রী। আর আমি মনে করি আমি নিজে গেলে প্রজারাও বেশি খুশি হবে। কিন্তু মহারাজ, আর কোনো কিন্তু নয় মন্ত্রী। সব গোপালের শয়তান। আমি বুঝি এখুনি বটার ঘটার সাথে দেখা করে জানতে হবে কত খাজনা এলো। আপনি কোনো চিন্তা করবেন না, মহারাজ আসুক, আমরা যা ব্যবস্থা করার করব। সেই দিনের চাষিদের ডাকতে হবে। হ্যাঁ হ্যাঁ, ওদের দিয়েই যা বলাবার সব বলাবো। মহারাজ সেটাই বিশ্বাস করবেন। আর তারপরেই আমরা খাজনার হিসেব নিয়ে বসবো। এই যে তোমাদের খবর নিতে আমি নিজেই তোমাদের সামনে এসে দাঁড়িয়েছি। বলছি, তোমাদের কিছু বলার থাকলে তোমরা নির্ভয় বলতে পারো। মহারাজ, আপনার প্রতি আমাদের অশেষ কৃতজ্ঞতা।
কিন্তু কোনো উপায় না দেখে বলতে বাধ্য হচ্ছি, আপনি এবছরের মতো আমাদের খাজনা মকুব করে দিলেও মন্ত্রীমশাই জল খরচের জন্য দ্বিগুণ খাজনা দাবি করেছেন। সে কি? শুধু তাই নয় মহারাজ, সব খাজনা ওই বটা আর ঘটার বাড়িতে জমা করতে হবে। সর্বনাশ, এরকম কথা তো বলার ছিল না। কি ব্যাপার মন্ত্রী, এসব আমি কি শুনছি? মহারাজ মহারাজ, রেগে যাবেন না, আমি কিছুই জানি না। নিশ্চয়ই বটা আর ঘটা এর পেছনে আছে, ওদের এইসব শয়তানি বুদ্ধি। তাই নাকি? এই যে বটার ঘটা, এদিকে এসে মহারাজকে সব বলে যাও। বলো বলো বলো, নির্ভয়ে বলো। মহারাজ, মন্ত্রীমশাই আমাদের বুঝিয়েছিল যে ফলন ভালো হয়েছে, তাই খাজনা অনেক হবে। আমরা শুধু একটু ওই লোভে পড়ে গিয়েছিলাম। বলেছিলাম ওই খাজনার সামান্য কিছু আমাদের কপালে জুটলেই সারা জীবন বেশ আয়েস করে থাকা যাবে। কিন্তু মন্ত্রীমশাই পুরো খাজনাটাই চুরি করতে চেয়েছিল। বাহ বাহ, চমৎকার গোপাল, চমৎকার। এই তোমার বুদ্ধিতেই মন্ত্রী ধরা পড়লো। যা করেছি সবই চাষি ভাইদের কথা ভেবে মহারাজ। এই জল বাঁচানোর জন্য মন্ত্রী যেমন রাজসভায় সকলের জল খাওয়া বন্ধ করেছিল, তেমনি আগামী 1 মাস শুধু খাবার জল ছাড়া মন্ত্রী আর কোন রকম কাজে জল ব্যবহার করতে পারবে না। হ্যাঁ, এটাই তোমার শাস্তি।